দীর্ঘ প্রায় 2-2.5 মাস ধরে আমাদের সাথে যে বৈষম্যের কারিগরি শিক্ষা অধিদপ্তর যে বৈষম্যের গণনাটা হয়ে আসছে সেটার আমাদের যে ফলশ্রুতিতে বা আমাদের যে আছে সেটার কারণে আমরা ঢাকায় এসেছি। কারণ আমরা 2-2.5 মাস ধরে আমাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ বজায় রেখে আমরা যে আন্দোলন করছি সেটার ফলে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে কোনো রকম আশ্বাস পাইনি, বরং তারা আমাদেরকে নানা রকম ভূমিকা দিয়ে এসেছে যেন আমরা আন্দোলন বন্ধ রাখি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে 3 কলেজের শিক্ষার্থীরা আসছি ঢাকা সমবেত হয়েছি এবং আমাদের একটাই দাবি যে আমরা যে বিএটি দিয়েছি বিএটি আদায় না করে আমরা এই ঢাকা ছাড়বো না। ঠিক আছে, যদি আমাদের দরকার হয় এখানে আমরা আমাদের বিএটি যে দাবি আছে সেটা আমরা আদায় করে তারপরে আমরা যে যার ক্যাম্পাসে ফিরে যাবো ইনশাআল্লাহ। প্রধান দাবিগুলো কেউ একজন বলেন। প্রধান দাবিগুলো আপনাদের দাবি একটাই দাবি, আমাদের একটাই দাবি, সেটা হলো বিআইটির আবেদন স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং কলেজ, পরিসর ইঞ্জিনিয়ারিং কলেজ, মমসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে যে স্বতন্ত্র আছে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বৈষম্য আছে সেটা নিরসনে একটা কমিশন গঠন করা, এটাই আমাদের একমাত্র দাবি যে আমরা বিএটি আমাদের সংখ্যা কমানো যাবে না। আমাদের ভাইরা যারা আছে তারা আরো সমবেত হচ্ছে, আমাদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। আমি বলতে চাই ভাই, আমাদের এখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত একটা এখান থেকে নড়বো না। আমরা আশেপাশে আছি সবাই, আমরা এখানে সমবেত হই। আমাদের দাবি মানা না হলে পরবর্তী আমরা কঠোর কঠোর কঠোরে যাব। আমরা কারো নিয়ম মানবো না। এখানে আমরা প্রথম দিন এসে থেকে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, তারপরে পুলিশ কেন আমাদের ভাইদের আহত করলো, আমাদের ভাইদের রক্ত কেন ঝরালো, সেটার জবাব আমাকে দিতে হবে। আমাকে জবাব দিতে হবে যে 2-2.5 মাস বৈষম্যের পরে ক্লাস পরীক্ষা বন্ধ করে আমার কেরিয়ার হুমকির মুখে দিয়ে আমাকে ঢাকা আসা বাধ্য করার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের কতটুকু সাহস হয়েছে আমি দেখতে চাই। আমি বলে দিতে চাই কারিগরি শিক্ষা অধিদপ্তরকে, কতদিন আর খেলবেন পুতুল নিয়ে, কতদিন আর খেলবেন? খেলা বেশি দিন আর চলবে না। আমরা সবাই এখানে সমাবেত হয়েছি আপনার খেলা বেচতে দেওয়ার জন্য। আমার কথা এটাই যে যতদিন খেলবেন খেলা আমরা দেখে তারপরে এখান থেকে যাব। আগে আমরা এখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে আছি এখান থেকে আমরা এক পাও নড়বো না ইনশাআল্লাহ। কারণ প্রশাসনের চোখ নাই, তারা দেখে না আমাদের প্রতি কতটুকু দুর্নীতি বৈষম্য হচ্ছে।